আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে বাংলাদেশের খুব ভয়ঙ্কর একটা সময় পার করছে। সকলে সতর্ক থাকবেন এই বিষয়ের উপরে। কিছু কিছু লোক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি রংবাজি করে বেড়াচ্ছে। যে কোনো দলের নাম ভাঙ্গায় চাঁদাবাজি কেউ যদি করে তাকে এলাকা ভিত্তিক প্রতিরোধ গড়ে তুলুন, আইনের আওতায় তুলে দেন। বর্তমানে বাংলাদেশে একটা চাঁদাবাজির ফেতনা চলতে আছে। চাঁদাবাজি রংবাজি তো আওয়ামী লীগ শিখে চেয়ে গেছে জাতিকে। এখন কিছু উচ্ছৃঙ্খল জাতি আছে, এটা সকল দলের ভিতরেই আছে, কম আর বেশি, কিন্তু বেশি এখন বিএনপির নাম ভাঙ্গাইয়া সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ, ওই যারা কাম করিয়া খাইতে চায় না, ঘুরিয়া ঘুরিয়া খাইতে চায়, হারাম করার বাচ্চারা, এরা ওই বিএনপির নাম ভাঙ্গাইয়া চাঁদাবাজি রংবাজি করতে আছে। আসলে বিএনপি একটা বৃহত্তম শক্তি, বৃহত্তম একটা রাজনৈতিক দল। এর ভিতরে দুই চারজন থাকতেই পারে চাঁদাবাজ রংবাজ, কিন্তু তারা যদি দলের নাম ভাঙ্গাইয়া চাঁদাবাজি করে তাহলে এদেরকে এলাকা ভিত্তিক বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা প্রতিরোধ করে তুলুন, তাদেরকে আইনের আওতায় তুলে দেন। কারণ একজন আর 10 জন লোকের দ্বারা বিশাল একটা বিএনপির সংগঠনের বদনাম হোক, এটা কেউ চায় না। আমরাও বিএনপি করি, আমাদের একটা দোষ কেউ দেখাতে পারবে সমাজে? আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমরা রাইফেলের মাথার সামনে গিয়ে আমরা আন্দোলন করেছি। এই শহরে, ঢাকার শহরে 5 জন মানুষ খাড়াইয়া আন্দোলন করার সাহস করে নাই, আমরা করেছি। আমরা হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের রাজনীতি করি, আদর্শমান একজন নেতার পিছিয়ে রাজনীতি করেছি। আমার নেতা আদর্শমান, আমরা তার থেকে আদর্শই শিখেছি। কিন্তু যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, কিছু আওয়ামী লীগের দোসর আছে, বিএনপির কিছু নামদারি বিএনপি কিছু পিছিয়ে থাকিয়া চাঁদাবাজি রংবাজির বাক নেয়, কিন্তু মাঠ পর্যায়ে এখনো আওয়ামী লীগের দোসররা আছে। আসেন, আমি চোখকে আঙ্গুল দিয়ে দেখাই দিব, আমার স্থান গুলিস্তানে এখনো আওয়ামী লীগের লোকেরা চাঁদাবাজিতে জড়িত। তারা বিগত 16 বছরে চাঁদাবাজির লোকে জড়িত ছিল, এখনও তারা সেই চাঁদাবাজির সাথে জড়িত। আপনারা আসেন, চোখকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। যদি আমার কথা মিথ্যা হয় আপনারা বিচার করবেন।